আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো, এখানে কিন্তু ব্রোকলি আছে, আমি একটা আলু নিয়েছি আর এখানে গাজর নিয়েছি। আলুটা সিদ্ধ করে নিতে হবে আর আমি ব্রোকলিটা কেটে নেব। এবার আমি কেটে নেব, এইভাবে কেটে নিতে হবে। এবার কিন্তু কাটা হয়ে গেছে, এবার আমি কেটে নিব। দেখো এইভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখো আমি কীভাবে কাটলাম। দেখো আমি কিন্তু কেটে নিয়েছি, কীভাবে কাটলাম দেখতে পেলে তোমরা। দেখো পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। আমি ইন্ডাকশনে জল চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে, জলটা কিন্তু গরম হয়ে গেছে। আর ব্রোকলিগুলো আমি দিয়ে দিব গরম জলে, একটু কিন্তু অল্প ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশনকে বন্ধ করে দেব। এবার ঢেলে নিব, কেন প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, প্লাস্টিকের ঝুড়িতে ঢেলে নেব। আলুটা সিদ্ধ করে নিয়েছি, উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নিতে হবে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। একইভাবে কিন্তু গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে, এইভাবে কিন্তু করে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি আলুর সঙ্গে গাজরটাকে মিক্সড করে দেব। জলটা ঝরে গেছে, ব্রোকলির একটা বাটি নিয়েছে, বাটিতে আমি ঢেলে দিলাম। গ্রেট করা আলু আর গাজরটা আমি দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা মশলা নিয়েছি, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ নিয়েছি। আর এই মশলাটাতে কিন্তু অনেক রকম গরম মশলা দেওয়া আছে, মানে 12-13 রকমের দিয়ে তৈরি করা আছে এটা। এই মশলাটা আমি দিয়ে দিব। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে বেসন নিয়েছি, মানে হাফ বাটি বেসনটা দিয়ে দিলাম। হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। বাড়িটা মনে হচ্ছে ছোট হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু মাখো। দেখো মাখানো কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু করে নিব। এভাবে কিন্তু লাড্ডু তৈরি করে নিতে হবে, এক হাতে করলে কিন্তু হয়ে যাবে লাড্ডুটা। এভাবে কিন্তু লাড্ডু করে নেব। লাড্ডুটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এভাবে কিন্তু আমি তৈরি করে নেব। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। লাড্ডুগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতে পেলে আমি কিভাবে তৈরি করলাম। সবগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এটা কিন্তু অল্প তেলেই কিন্তু ভাজতে হবে, না হলে পরে ভালো হবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লাড্ডুগুলো দিয়ে দিব। লাড্ডুগুলো দেওয়া হয়ে গেছে, হালকা জালে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব।
লাড্ডুগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর দারুণ হয়েছে, কিন্তু লাড্ডুগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।